আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি ব্যাচ ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে কয়েকটা এমসিকিউ দেবো, জাস্ট শেষ মুহূর্তে এগুলা দেখে যাবা। আমি আমার এই শিটে 100টি এমসিকিউ রাখছি, এর মধ্যে আরো ইম্পর্টেন্ট গুলো যেগুলো এগুলো তোমাদেরকে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে জাস্ট আমার এইগুলো দেখে যাবা। আমি যদি বলি, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট দুইজন ব্যক্তি আছে, ঠিক আছে? একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা আর একটা হচ্ছে ভাস্কো দা গামা। সো কথা হচ্ছে স্যার এমসিকিউ গুলো আগে দেন। আচ্ছা, এখানে কিন্তু ডিনেমার হবে, সিনেমার হবে না, এটা হচ্ছে দিনামার, বুঝছো? আর যেখানে তুমি ডেনমার্ক পাইবা, দিনামার দিয়ে দিবা। ডেনমার্ক পাইলেই দিনামার, ডেনমার্ক পাইলেই দিনামার, কথা কি বুঝছো? তার মানে ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনামার। বাস, কাজ শেষ। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত? 1757। 1757 সালে। আবার সালটা মনে রাখতে হবে, এবং যে তারিখটা আছে এটা মনে রাখতে হবে, 23শে জুন। 23শে জুন, বাস, কাজ শেষ। এখানে 3টা এমসিকিউ আমি তোমাকে শিখিয়ে দিলাম, কথা কি বুঝছো সবাই? আমি বলি, শেষ মুহূর্তে যাদের বই নাই, টেস্ট পেপার নাই, কিছু নাই, কোনো সমস্যা নেই, জাস্ট আমার এই শীটটা পড়লে হবে। 100টা এমসিকিউ আমি মোস্ট কমন রাখছি, এর মধ্যে আরো কিছু আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে দিব, ঠিক আছে? কার নাম অনুসারে এই যে ফুডস উইলিয়াম দুর্গ নির্মাণ করছে? এটা হচ্ছে তৃতীয় উইলিয়াম। কিছু বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল, একটা হচ্ছে তোমার 50-এ মনন্তর, মানে মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ, আর একটা হচ্ছে 76-এর, বুঝছো? তো এই যে 1700, তুমি এখানে দেখো 1770 সালে, হ্যাঁ, দুর্ভিক্ষের পরোক্ষ ফলটা কি হয়েছিল? এটা হচ্ছে দৈত্য শাসন অবসান করছে, ঠিক আছে? এবং কোন ব্যক্তি ঘটাইছে এই নামটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, কোন ব্যক্তি ঘটাইছে এটা মুখস্থ করতে হবে। ওয়ারেন হ্যামস্ট্রিং, ঠিক আছে? জাস্ট এই দুইটা। এই যে দেখো ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কি করছিল? খুব দ্রুত ভারতবর্ষ ত্যাগ করেন। কেন? কারণ হচ্ছে আরব বণিকদের কারণে। আরব বণিকরা যখন আসছে, মানে ভাস্কো দা গামা কি করছে জানো? ভাস্কো দা গামা, আমি একটু বুঝাই। এটা হচ্ছে ধরো ভারতের সীমানা, এই ভারত বয়ে 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 বাংলায় আসছে, ঠিক আছে? কোথায় থেকে আসছে? ইউরোপ থেকে এবং তিনি হচ্ছে আসছে 1498 সালে। 1498 সালে আইছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে তুমি যেগুলো এমসিকিউ একটু চালু করে দেখবে। এই যে দেখো, এই যে নবাব যে ছিল, নবাব সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলার সময়ে কার দস্তকের, হ্যাঁ, অপব্যবহার করেন? এটা হচ্ছে ইংরেজরা, ঠিক আছে? ইংরেজরা। এরপরে বাংলায় এই ফিরিঙ্গি নামে পরিচিত হচ্ছে ইংরেজরা। কি নামে? ফিরিঙ্গি নামে পরিচিত ইংরেজরা। এরপর আমি যদি তোমাকে বলি, এই এমসিকিউটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? 1751 খ্রিস্টাব্দে বাৎসরিক কত টাকা খাজনার বিনিময়ে ইংরেজরা কি করছিল? এই যে এখান থেকে দেখো, ইংরেজরা বাংলার, হ্যাঁ, অবাধ বাণিজ্য সুযোগ পান। এটা হচ্ছে 3000। কত? 3000। এই যে এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, ওরা এক পৃষ্ঠা শেষ। এরপর অপর পৃষ্ঠা থেকে আমি দাগিয়ে রাখছি যেগুলো তোমাকে পড়তেই হবে। আমি বলেছিলাম, দেখো, পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? ভাগীরথী। এই যে দেখছো এটা, পলাশীর যুদ্ধ হয়েছিল কি? ভাগীরথী। এরপরে আমি যদি বলি তোমাকে যে মীর কাসিম কত খ্রিস্টাব্দে, হুম, এই যে দেখো, মসন্দে বসে, এটা হচ্ছে 1760। এরপরে এই দিকে একটু আসো, ইংরেজরা কত সালে ভারতে আসে? হ্যাঁ, 1600। ইংরেজরা কি? আচ্ছা, এই পলাশীর যুদ্ধে নবাব নবাব মানে পরাজয় হয়েছে কিসের মির্জাফরের কারণে না, মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। হ্যাঁ, মির্জাফরকে বিশ্বাস করছে, আর তাই নবাব সিরাজউদ্দৌলা কি করছে? ব্যর্থ হয়েছে, কথা কি বলছো? এরপরে দেখো, এই যে তোমাকে আমি যদি বলি নবাব সিরাজউদ্দৌলার কালার নাম কি? বলতে পারবে কেউ? কি বেগম না? এখানে কিন্তু উত্তরটা ভুল আছে, ঠিক আছে? এটা আমি সঠিক করে দিচ্ছি, হ্যাঁ, উত্তর হচ্ছে এটা। বাস। এরপর আমি যদি বলি বক্সারের যুদ্ধ হয় কত সালে? 1764 সালে। আর 76-এর মনন্তর হচ্ছে কত? 1770। 76-এর মনন্তর 1770। আচ্ছা, এরপরে দেখো, এই যে জলপথ আবিষ্কার করছে ভাস্কো দা গামা, এই যে ইউরোপ থেকে, তুমি এখান থেকে দেখো, ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করছে ভাস্কো দা গামা। আর ভাস্কো দা গামা কবে আসছে? আর 1498 সালে, 1498। আর পলাশীর যুদ্ধে কি হয়েছিল? পলাশীর যুদ্ধের ফলে কি হয়েছে? ইংরেজদের যে কৃতিত্ব, এটা আরো বৃদ্ধি পাইছে। এটা আরো কি বৃদ্ধি পাইছে? প্রিয় শিক্ষার্থী, আমার 2 পৃষ্ঠা শেষ, আর কিছু দরকার নাই। আমি যদি বলি তোমাকে, এই যে প্রথম এখানে এটা 39 নং দেখো, প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করছে? পর্তুগিজরা, ঠিক আছে? এরপরে তৃতীয় পৃষ্ঠায় আসো, তুমি এখানে দেখো, এটা, এই যে দেখো, দিনেমাররা কোন দেশের আদিবাসী? এটা হচ্ছে ডেনমার্ক। আর ডেনমার্ক বললে আমি বলছিলাম যে কি দিবা? দিনেমার দিয়ে দিবা। এরপরে আমি যদি বলি পলাশীর আহ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এটা হচ্ছে ভাগীরথী, ঠিক আছে? জাস্ট আমি যেটা বলছি, তুমি জাস্ট এটা একটু করো। আমি যদি বলি যে সিরাজউদ্দৌলা কে কে একদম শেষ করছেন? হুম, মোহাম্মদী বেগ। কত হাজার টাকার বিনিময়ে মনে আছে তোমাদের? হ্যাঁ, 10,000 টাকা। আর 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন, আর 5,000 বলছে যে শেষ করার পর দিবে। মনে আছে তোমাদের? এটা বাংলায় কিন্তু আছে। আচ্ছা, বাংলায় নবাব বংশের প্রতিষ্ঠাতা কে? মুর্শিদ কলিকা।
বাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেগুলো আছে এই যে দেখো, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়? এটা হচ্ছে 1700। কত সালে? 1700 সালে। বেশি নাই, আমি বলছি এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 100 এমসিকিউ রাখছি, মোস্ট কমন যেগুলো, জাস্ট এগুলোই পড়ে যাবে একটু। আচ্ছা, পর্তুগিজদের বাংলা থেকে একদম তাড়াইয়া দিছে কে, কোন ব্যক্তি? শায়েস্তা খান। কোন ব্যক্তি সারাইছে? শায়েস্তা খান। এই যে পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 23শে জুন। 23শে জুন। আমি যদি বলি তোমাকে এই যে মীর কাসিম যে আছে, ওই ব্যক্তি কত সালে বাংলায় হুম মনসন্দে বসেন, এটা হচ্ছে কত? ভাস্কো দা গামা যে আসছিল এই ভারতবর্ষে অবস্থান করে কত মাস? 3 মাস। বেশি সময় থাকতে পারছে না কিন্তু। 3 মাস, 3 মাস মাত্র। কয় মাস? 3 মাস। সুয়েজ খাল কোথায় অবস্থিত এটা কি জানো? এটা হচ্ছে আন্তর্জাতিক থেকে আসছে কিন্তু, মিশরে অবস্থিত। হ্যাঁ, মিশর। মিশর আর হচ্ছে মানে এই যে আরব, আরব দেশ, সৌদি আরব। সৌদি আরবের পাশে এসে কোনটা? এই হচ্ছে সুয়েজ খাল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পর্তুগিজদের দ্বারা প্রচলিত দেশে কোন ফল বেশি পরিচিত পেয়েছে? জলপাই। জলপাই তো সবাই খাইছে, ঠিক না? এই জলপাই। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে মানে প্রথম অধ্যায় থেকে মাত্র তোমার আমার এই শীটে মোস্ট কমন 100 এমসিকিউ আছে, যেগুলো তোমার বেশি সময় লাগবে না পড়লে। ঠিক আছে, মাত্র কয়েকটা অধ্যায়। আর কয়েকটা অধ্যায় থেকে এখন আমি তোমাদেরকে কিছু সৃজনশীল দিব সরাসরি উত্তর সহ। এই অধ্যায় থেকে মাত্র আমি আমার সাজেশনে 10টা সৃজনশীল রাখছি, জাস্ট এই 10টা সৃজনশীল শেষ মুহূর্তে একটু দেখে যাও। ঠিক আছে, আমি কোনো পরীক্ষাতে বলি না কমন করে, তুমি একটু দেখে যাও। ঠিক আছে, এই যে দেখো 1 নং। 1 নং এখানে আছে। এটা হচ্ছে 1 নং এর। বাস কাজ শেষ। এরপরে দেখো, এরপরে এই যে 2 নং সৃজনশীল, এটা দেখো, এই যে 2 নং। এই যে 2 নং সৃজনশীলটা এখানে 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 বলছে যে ক্লাইভ কখন দ্বিতীয়বার বাংলায় আসেন? কত? কত সালে? 1765 সালে আসছিল। এই যে উত্তর এটা। বাস, এই শিটে জাস্ট আমার এখানে 10টা সৃজনশীল আছে, জাস্ট একটু দেখে যাও তুমি। অলরেডি যারা যারা অলরেডি আমার পিডিএফ সাজেশন নিয়েছো, এমসিকিউ প্লাস ইকিউ আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা নিতে চাও শেষ মুহূর্তে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি হচ্ছে যতগুলো পরীক্ষা বাকি আছে এমসিকিউ সিকিউ সকল বিষয়ের, সায়েন্স আর্টস কমার্সের, মানে সবার সাজেশন পাবা মাত্র 310 টাকায়। ঠিক আছে। এখন অনেকে বলবে স্যার আমি এত টাকা দিয়ে শেষ মুহূর্তে আমার নেওয়া সম্ভব না। কোনো সমস্যা নাই, যদি আর্থিক প্রবলেম থাকে তোমাকে আরো ছাড় দিব। এখানে প্রত্যেকটা দেখো দেখো তুমি, প্রত্যেকটা পত্রের এইভাবে সাজেশন পাবা। ঠিক আছে, এখানে যা আছে। কথা কি বুঝছো? দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।